আমরা এখন ২ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। ২ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। অজানা প্রতীক বলতে অজানা প্রতীক হচ্ছে এই যে ক বাহুটার মান আমাদেরকে কি করতে হবে? নির্ণয় করতে। একটি ত্রিভুজের ক বাহু আছে। ক বাহু সমান কত সেটা আমরা কিন্তু জানি না। তবে আমরা একটা জিনিস জানি, একটা ত্রিভুজের ৩টি বাহু রয়েছে, অর্থাৎ ৩টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। যেমন দেখো ১টা ২টা ৩টা, এখানে হচ্ছে একটা বাহু, এখানে হচ্ছে আরেকটা বাহু, এখানে হচ্ছে আরেকটা বাহু। তো ৩টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলতে পারি? আমরা ত্রিভুজ বলতে পারি। তাহলে এই যে ক এর মান কত হবে? তাহলে আমরা সংখ্যাটি লিখে ফেলি। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা জানি ৩টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যে এখানে একটা বাহু, ২টা বাহু, ৩টা বাহু, তাহলে ৩টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলতে পারি? ত্রিভুজ বলতে পারি। ৩টা বাহু থেকে একটা বাহু যদি না থাকে তাকে আমরা কি বলতে পারবো না? ত্রিভুজ বলতে পারবো না। তাহলে এই যে ক এর মান কত হবে এখন? তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজের তিনটা বাহু রয়েছে। তাহলে এখানে ক এর মান কত হবে? সুতরাং ক সমান ৩। তাহলে আমরা ক এর মান নির্ণয় করে ফেললাম। একটা বাহু, ২টা বাহু, ৩টা বাহু। তাহলে ক সমান হচ্ছে কত? ক সমান হচ্ছে ৩। আশা রাখি তোমরা ১ নম্বর প্রশ্নটি ভালো করে বুঝতে পেরেছ। এখন আমি ২ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এখানে আমি ক টাকার জিনিস কিনলাম। ক টাকার জিনিস কিনে ৫০ টাকা দিয়ে ৩০ টাকা ফেরত নেওয়া হলো। বন্ধুরা, এখানে আমি জিনিস কিনলাম কত টাকার? জিনিস কিনলাম ক টাকার। দোকানদারকে দিলাম কত টাকা? দোকানদারকে দিলাম ৫০ টাকা। এখানে আমি ৩০ টাকা ফেরত পেলাম। বন্ধুরা, এখানে এই বাক্যটি হচ্ছে অবশ্যই খোলা বাক্য। এই বাক্যটা হচ্ছে অবশ্যই খোলা বাক্য। কারণটা হচ্ছে এই যেখানে মানটা নির্ণয় করার জন্য ক এর উপর কি করতে হচ্ছে? ক এর উপর নির্ভর করতে হচ্ছে। আমরা কি করব? আমরা এই যে ক এর মান কি করব? ক এর মান নির্ণয় করব। তাহলে আমি দোকানদারকে দিলাম কত টাকা? দোকানদারকে দিলাম ৫০ টাকা। ৫০ টাকা দিয়ে ৫০ টাকা যখন দোকানদারকে দিলাম তখন দোকানদার এই যে ৫০ টাকা দেওয়া থেকে আমরা কি করব? ৫০ টাকা থেকে কত টাকার জিনিস কিনলাম সেটা কি করতে হবে? সেটা বিয়োগ করতে হবে। তাহলে ক টাকাটা আমরা কি করব? বিয়োগ করব। এখানে ৩০ টাকা ফেরত নেওয়া হলো। তাহলে সমান হচ্ছে কত টাকা? সমান হচ্ছে ৩০ টাকা। এখন আমরা এখানে কি করব? এখানে আমরা ক এর মান নির্ণয় করব। তাহলে ক এর মান নির্ণয় করার জন্য আমরা ৫০ টাকাটা এখানে কি করব? এখানে রেখে দেব। এই যে কটাকে এখানে কি আকারে আছে? এখানে বিয়োগ আকারে আছে। আমরা কি করব? সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব। সমান চিহ্নের যখন ডান দিকে নিয়ে যাব, এখানে আছে বিয়োগ চিহ্ন। যখন সমান চিহ্নের ডান দিকে চলে যাবে তখন এটা যোগ চিহ্ন হয়ে যাবে। এই যে এখানে ৩০ টাকে আমরা কি করব? সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসব। সমান চিহ্নের বাম দিকে যদি নিয়ে আসি, এখানে আছে যোগ চিহ্ন। যোগ চিহ্নটা কি হয়ে যাবে? বিয়োগ চিহ্ন হয়ে যাবে। তখন এখানে ২৩ হবে। তাহলে ২৩টা আমরা লিখলাম। তাহলে এই যে এখানে বিয়োগ চিহ্ন আছে, আমরা কি করব? সমান চিহ্নের ডান দিকে গিয়ে এটা যোগ চিহ্ন থাকবে, কটা লিখে দিলাম। এখন আমরা কি করব? এখন আমরা পক্ষান্তর করব। অর্থাৎ কটাকে বাম দিকে নিয়ে আসবো এবং ৫০ বিয়োগ ৩০ টাকে কি করব? ডান দিকে নিয়ে যাব, যেহেতু আমরা ক এর মান নির্ণয় করব। তাহলে ক সমান ৫০ বিয়োগ ৩০। এখন আমরা কি করব? এখন আমরা এই যে ক এর মান নির্ণয় করার জন্য ৫০ থেকে ৩০টা বিয়োগ করে দেবো। তাহলে ০ থেকে ৩ বাদ যাবে না। এখান থেকে ১ নিলে এখানে ০ থেকে ১০ হবে। ০ থেকে যেহেতু ৩ যাবে না, আমরা কি করব? ৫ থেকে একটা ১ ধার নেব। একটা ১ ধার নিলে এখানে কত হবে? ১০ হবে। ১০ থেকে ৩ বিয়োগ গেলে ৭ হবে। এখানে আছে কত? ৪। ৪ থেকে ২ বিয়োগ গেলে ২ হবে। তাহলে ক সমান আমরা পেলাম কত? ক সমান আমরা পেলাম ২৭। ৩০ টাকা ফেরত নেওয়া হলো।
তাহলে এই যে ক সমান কত পেলাম আমরা 27 টাকা পেলাম ক টাকার জিনিস কিনলে। তাহলে আমরা কত টাকার জিনিস কিনলাম? ক সমান হচ্ছে 27 টাকা। তাহলে আমরা খোলা বাক্যের যে কটার মান নির্ণয় করতে পেরেছি। তাহলে আমরা যদি এখন এই যে ক এর জায়গায় এই যে 27 লিখলে আমাদের মানটা কিরকম হবে? তাহলে 50 বিয়োগ 27 সমান কত টাকা? সমান হচ্ছে 30 টাকা। বন্ধুরা আমরা এখানে ক এর জায়গায় কত লিখলাম? শুধুমাত্র 27 লিখলাম। তাহলে আমরা এখন দেব বা 50 থেকে যদি আমরা 27 বিয়োগ করি তাহলে এখানে 0 থেকে 7 বিয়োগ যাবে না। এখান থেকে যদি একটা এক ধারা নিই তাহলে এখানে হবে 10। 10 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 10 থেকে 7 বিয়োগ করলে হবে 3। এখানে আছে কত? এখানে আছে 4। 4 থেকে 2 বিয়োগ করলে হবে 2। তাহলে এখানে সমান 23। তাহলে 23 সমান 23। নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয়। তাহলে আমরা এখানে প্রমাণ করতে পারলাম যে এই যে 23 সমান 23 অর্থাৎ বাক্যটি সঠিক। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা এটা প্রমাণ করে দেখালাম। আমরা এখন কি লিখবো? আমরা এখন লিখবো এই যে ক এর মানের জন্য 23 বাক্যটি সত্য। সুতরাং ক সমান 23 বাক্যটি সত্য। বাক্যটি সত্য। বন্ধুরা আশা রাখি তোমরা আমার অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।